হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চেক রিপাবলিকের আমার 50 থেকে 100 জন ওয়ার্কার লাগবে। দ্রুত ফাইল জমা করেন। চেক রিপাবলিকের হাজার হাজার বিষয় হচ্ছে, ফাইল জমা করেন। অল্প টাকায় নিয়ে আসছি, ফাইল জমা করেন। যে যেখান থেকে পারেন সবাই আমাকে ফাইল দেন। পুরো চেক রিপাবলিকের কাজ আমি একাই করি। তো চলেন আজকে শুরু করি আজকের ভিডিওটা। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা ভিডিও দেখলেই হবে না, কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের অনুভূতিগুলো জানাই দিবেন যে আসলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং সামনে ভিডিওগুলো কিভাবে বানাবো এবং আপনাদের কোন বিষয়ে জানা থাকা দরকার। তো যেটা মূল বিষয়ে চলে যাই আমি। হাজার হাজার ভিসা হচ্ছে, কে বলেছে আপনাদের? বিভিন্ন পেজে দেখলেন, ইউটিউবে দেখলেন, এই ওয়েবসাইটে দেখলেন। হাজার হাজার তো ভাই ভিসা হলে তো আজ তো চেক রিপাবলিকে, বাংলাদেশে, ইন্ডিয়ানে তো ভরা হয়ে যেত। কই আমরা তো দেখি না হাজার হাজার লোক। একটা পিলজান শহরের ভিতরে, এই পুরা এলাকার ভিতরে আপনার হচ্ছে যে হয়তো সর্বোচ্চ 50 থেকে 100 জন বাংলাদেশি হবে। আবার এই লোকগুলোকে দেখতে পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। ঠিক আছে, হ্যাঁ আসে, লোক আসে, বাংলাদেশিরা আসে, 1000, 5000, 10,000 লোক আসে, কিন্তু এতটা নাই আর এত ভিসা হচ্ছে না যে এত পরিমাণে বাংলাদেশে হবে। এখন আপনাদের একটা ন্যূনতম জ্ঞান থাকা দরকার। 3 মাস পর পর যদি 10 জন লোক নেয় সৌদি আরব থেকে, সেখানে বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, তারপরে ফিলিপাইনি আছে, তাহলে এতগুলো লোকের ভিতরে 10 জন লোক নেবে। তাহলে 10 জন লোক নিলে 3 মাসে 10টা লোক, তার মানে 3 3 9, 3 4 12, 4টা সিরিলে 40টা লোক নেবে টোটাল। এক বছরে 40টা লোক একটা দেশ থেকে আসবে, মিডিল ইস্টের। ঠিক আছে, সিঙ্গাপুর থেকে সেম 40টা লোক আসবে বছরে। তাহলে হাজার হাজার লোক নিয়ে আসছে, আপনারা বই দিচ্ছেন, আপনারা ফেসবুক রিলস দেখছেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছেন, মেসেঞ্জার গ্রুপে দেখছেন, এগুলো দেখে আপনারা বইয়ের উপরে বই জমা করছেন। পরে আমাকে ফোন দিয়ে বলছেন, ভাই এতদিন ধরে ওয়েট করছি, তাহলে এই ডকুমেন্টসটা চেক করে দেন, ওই ডকুমেন্টসটা চেক করে দেন। আপনারা আগে জানুন, বুঝুন, শুনুন, বিভিন্ন ওয়েবসাইটে দেখুন। চেক রিপাবলিক দরকার হলে অ্যাম্বাসিতে মেল করুন এবং যে কোম্পানি ডকুমেন্টস পাবেন সে কোম্পানিতে আপনারা মেল করুন। আপনারা আগে সত্যটা জানুন। কারণ আপনারা হুদাই পিনিকে পড়ে বই জমা করবেন আর বই নিয়ে বসে থাকবেন যে হচ্ছে যে ভিসা পেয়ে নিচ্ছি, এমনটা না। ভিসা হয় যেটা হলো যে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয় 100%। হ্যাঁ, আপনার ভিসা হবে 100%, আপনি চলে আসেন, সব যত যা আছেন আসতে পারবেন। কিন্তু ওগুলোতে আবার বাংলাদেশি থাকে না, গেম মেরে চলে যায়। সার্বিয়ার কথা বলি, আলবেনিয়ার কথা বলি, ম্যাসেডোনিয়ার কথা বলি, এগুলোতে যারাই লিগ্যালভাবে আসে 2 বছর, তারাই কোনো হ্যারাসমেন্ট ছাড়াই তারা চেক রিপাবলিকে আসতে পারবে। কিন্তু তার জন্য 2 বছর ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটাই তো থাকে না অনেক বাংলাদেশিদের। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন মনে হয়। আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন, আমি মনে করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, কারণ ব্যাড কমেন্ট খুবই খুবই মানে 0.1%। মানে সবার মনে হয় আমার থেকে যে না সবার ভালোই লাগছে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, যারা নতুন আসবেন সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইবটা করলে হয় কি যে আমার ফ্যান ফলোয়ার বাড়তেছে, এই জিনিসটা আমার ভালো লাগে। তখন নতুন নতুন জিনিস খুঁজতে থাকি কোন বিষয়ে ভিডিও বানাবো। আর পেজে যে ভিডিওগুলো ছাড়ি সেখান থেকেও আপনারা লাইক করলে, শেয়ার করলে, রিচ যখন বাড়ে তখন একটা অনুভূতি ফিল হয় যে আমি ভিডিওটা কাদের জন্য বানাচ্ছি এবং কি ভিডিওটা বানানো দরকার। তখন আমার মানে অটোমেটিকলি এটা নলেজে আসে। আর যখন দেখি লাইক নাই, ভিউজ নাই, তখন হচ্ছে যে আমি ভাবি আমার ভিডিও দেখে পছন্দ করে না। এটা হলো যে মূল কাহিনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন বিষয়ে মানে জানার দরকার এবং কোন বিষয়ে ভিডিওগুলো বানালে ভালো হবে। তো ওকে, আল্লাহ হাফিজ গাইজ।